ব্রেকিং নিউজ। আজ সচিব কমিটি বৈঠক শেষে পে স্কেল, গেজেট ও বেতন তালিকা প্রকাশ। কর্মচারী পেনশনভোগীদের জন্য এলো ঐতিহাসিক স্বস্তি। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত দেখুন, আর শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ব্রেকিং নিউজ। আজ সকাল 10টায় বাংলাদেশ সচিবালয়ে পে স্কেল সংক্রান্ত সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। প্রায় ১.৫ ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে পে স্কেলের গেজেট ও বেতন তালিকা প্রকাশ করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই প্রকাশনার মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও পেনশনভোগীদের জন্য নতুন অধ্যায়ের সূচনা হল। আজ সকাল 10টায় সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। সচিব কমিটি পে স্কেলের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে অনুমোদন দেয়। বৈঠকে বর্তমান বাজারের চিত্র, মুদ্রাস্ফীতির হার এবং কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সংক্রান্ত বিস্তারিত বিশ্লেষণ উপস্থাপন করা হয়। অর্থমন্ত্রী বলেন, বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে, কর্মচারীদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এই বাস্তবতা মাথায় রেখেই আমরা গেজেটের খসড়া প্রণয়ন করেছি। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের সামনে গেজেট ও বেতন তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। তিনি বলেন, আজকের এই দিনটি সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ঐতিহাসিক। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা এই গেজেট প্রণয়ন করেছি। এখন থেকে কর্মচারীরা তাদের নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন। প্রকাশিত গেজেট অনুযায়ী ১ থেকে ১০ম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ৪০% ও ভাতা ২০% বৃদ্ধি পেয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১০০% অর্থাৎ দ্বিগুণ এবং ভাতা ৫০% বৃদ্ধি পেয়েছে। প্রথম গ্রেডের অফিসারদের সর্বোচ্চ মূল বেতন ১,৬০,০০০ টাকা এবং ২০তম গ্রেডের কর্মচারীদের সর্বনিম্ন ২০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পেনশনভোগীদের জন্য এসেছে বড় সুখবর। পেনশন ১০০% অর্থাৎ দ্বিগুণ করা হয়েছে। চিকিৎসা ভাতা বাড়িয়ে মাসিক ৪,০০০ টাকা করা হয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ রেশন সুবিধা চালু করা হয়েছে। মাসিক ৬০ কেজি চাল, ১০ লিটার তেল, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল ও ১০ কেজি আটা। অর্থমন্ত্রী জানান, বাড়ি ভাড়া ভাতা মেট্রোপলিটন এলাকায় ৬০% ও মফস্বল এলাকায় ৪০% নির্ধারণ করা হয়েছে। চিকিৎসা ভাতা মাসিক ৪,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষা সহায়তা ভাতা বাড়ানো হয়েছে এবং বিশেষ উৎসব ভাতা ২০% বৃদ্ধি পেয়েছে। অর্থমন্ত্রী আরও জানান, নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে ভূতপেক্ষভাবে কার্যকর করা হয়েছে। কর্মচারীরা জুলাই মাসের বকেয়া সহ আগস্টের বেতন নতুন স্কেলে পাবেন। বেতন গণনার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মচারী সংগঠনের নেতারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, সচিব কমিটির বৈঠক শেষে আজ গেজেট প্রকাশ হল। এটি আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হল। আমরা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। একজন কর্মচারী বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম। আজ গেজেট প্রকাশ হওয়ায় আমরা দারুণ উচ্ছ্বসিত। বাজারের মূল্যবৃদ্ধির কারণে আমাদের কষ্ট হচ্ছিল, এখন স্বস্তি পাব। পেনশনভোগী একজন অবসরপ্রাপ্ত অফিসার বলেন, পেনশন দ্বিগুণ হওয়ায় আমাদের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসবে। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। বিশ্লেষকরা মনে করছেন, এই বেতন কাঠামো বাস্তবায়িত হলে প্রশাসনের কাজের গতি ও দক্ষতা বহুগুণ বাড়বে। কর্মচারীদের আর্থিক স্বস্তি নিশ্চিত হলে নাগরিক সেবার মানও উন্নত হবে। অর্থমন্ত্রী তার বক্তব্য শেষে বলেন, আমি সব কর্মচারী ও পেনশনভোগীকে এই সুখবরের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে এই বেতন কাঠামো বাস্তবায়িত হচ্ছে। আজ সকাল 10টায় শুরু হওয়া সচিব কমিটির বৈঠক শেষে পে স্কেলের গেজেট ও বেতন তালিকা প্রকাশের মাধ্যমে কর্মচারী ও পেনশনভোগীদের জন্য নতুন অধ্যায়ের সূচনা হল। আগামী মাস থেকেই তারা তাদের নতুন বেতন ও সুবিধা ভোগ করবেন। নবম পে স্কেলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই।